وسلم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম অবশ্যই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থতা অবস্থায় পবিত্র মাঠে রওনা সিয়ামরত অবস্থায় আজকে 17 রমজান 2016 আর 17 রমজান যে আল্লাহ তাআলা আমাদেরকে এক এক করে 16টি সিয়াম আমরা রাখতে পেরেছি এবং পরিশেষে আল্লাহ সামনে যদি হায়াত দারাজ করে আমাদেরকে তাহলে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য এতটুকু সুযোগ দান করলেন এবং আজকের জুমার দিনের যে ফজিলত রয়েছে অন্য কোনো সপ্তাহে অন্য কোনো দিনের এমন ফজিলত পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন রমাদানের শুধু নয়, রমাদানের বাইরেও যে জুমার দিনের ফজিলত, শুক্রবারের দিন কয়েক শ্রেণীর মানুষের কবরে কোনো কষ্ট হবে না, সওয়াব জবাব হবে না এবং তাদের কবরের সমস্ত শাস্তি থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এর ভিতরে যারা জুমার দিনে এবং রাতে মারা যায়, জুমার দিনে এবং রাতে মারা যায়, এটা শুরু হয়েছে কালকে মাগরিবের পর থেকে শুরু করে আজকে মাগরিব পর্যন্ত শেষ। তাহলে এত ফজিলতপূর্ণ দিন, এই দিনেও আমরা গাফিল। আল্লাহর রহমতে এই এলাকায় আগে দেখেন পাকা রাস্তা ছিল, হয়ে গেছে, দেখেন পরম্পরা হচ্ছে আমাদের এদিক দিয়ে আসা যাওয়া একটু কষ্ট হয়ে যেত। আমরা মনে করছিলাম মনে হয় সামান্য হবে, দেখতেছি মনে হয় স্কুল 12 ভাগে একটা সামান্য মানে রাস্তা খুঁজতেছে আর কি, আসা যায় না, এটাও মনে হয়ে যাবে যেহেতু ঘুরতেছি, এটা অনেক ভালো যায়, মানে সব কমপ্লিট। তো দেখেন যে পূর্ণাঙ্গ ভাবে সব কিছু দুনিয়ার মান উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট, বাড়ি ঘর, জায়গা জমি, মানুষের আশা পোশাক যা যাবতীয় আছে, চিকিৎসার মান উন্নত হচ্ছে, কিন্তু মানুষ তার ইমানের মানটা সে উন্নয়ন করতে পারতেছে না। মসজিদে প্রথমে আসার যে ফজিলত মর্তবা আছে, এটার যে সওয়াব আছে, এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পৃথিবী আপনি দেখবেন যে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে পিতামাতা। তো যার পিতামাতা চলে যায়, সে তার মায়া মহব্বত ভালোবাসা সে যখন একা নীরবে নিবৃত্তির সময়তে সে তার যাতনা বেদনা সে বুঝতে পারে। যখন থাকে সে কদর করতে পারে, অধিকাংশ করে, অধিকাংশ করে না। আমরা ফ্যামিলিতে যে পিতা মাতা আছে, 4 ভাই যদি হয়, এক ভাই বলে খাওয়ায় না, আরেক ভাই খাওয়ায়, কেমন হয় না? দেখি না, অনেকে আছে কেউ কারো স্বার্থের জন্য এই কাজটা করে। আবার দ্বিতীয়ত দেখা যায় যে নিকটস্থ আত্মীয় যে আছে, আপনার বোন আসলে আপনার বোনেরও কদর হয় না, আপনার বোনেরও কদর করে না, আসে না? ওর বোন বিয়ে দিয়ে দিছে, বাবা মা আপনার মারা গেছে, এখন বোন আপনার নিকটস্থ আত্মীয়, এই বোনের সাথেও মানুষের যোগাযোগ থাকে, কিন্তু এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আপনার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। রক্ত সম্পর্কীয় যে আপনার আত্মীয় আছে, এই আত্মীয় যদি আপনি সম্পর্ক মূল্যায়ন না করেন, তাহলে আপনার থাকার চিন্তা করার সবাই জাহান্নাম। এটা কি আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, সম্পর্ক ছিন্ন। তাহলে এগুলো যে ইবাদত, এগুলো ফরজ কাজ, আপনার আত্মীয়ের সাথে সম্পর্ক স্থাপন করা।
আপনি আপনার চাকরি যার সাথে করেন সে বসের সাথে খুব সুন্দর সুন্দর আচরণ, কিন্তু আপনার বোন তার জমি জায়গা পাবে সেটা নিতে আসছে, আপনি বলছেন যে বাড়ি থেকে নিলে আজকে থেকে তোমার বাড়িতে আমার জায়গা, আমার বাড়িতে তোমার জায়গা কি নাই। আবার পিতা মাতারা এমন কাজটা করে, চারটা সন্তান আছে, দুইটাকে ঢুকায় সে সম্পদ লিখে দিল, বাকিগুলোকে দিল না। এ হচ্ছে সবচেয়ে মূর্খমি কাজ। আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই যে আপনি একজনকে বেশি লিখে দিবেন, আপনি পরিপূর্ণ ভাবে দিবেন। যেহেতু সে দুনিয়াতে আসছে, সে তার নিয়ে আসছে, রিজিক নিয়ে আসছে না, তো সে তার রিজিক নিয়ে আসছে, সে মৃত্যুর পরে কিভাবে চলবে, কিভাবে খাবে, সে দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। আপনার সন্তানকে আপনি সবগুলো একজনকে লিখে দিচ্ছেন, সবগুলো খাওয়া দাওয়া করার পরে আরো হারাম কাজে লিখতে হবে, কোনো গ্যারান্টি আছে? আর আপনি যাকে দেন না কিছু, সে রোজগার করে হালাল করতে পারছে, এমন আছে না? তো যতটুকু যে পাওয়ার যোগ্য আছে, আপনি সম্পূর্ণ ইসলাম শরীয়ত ভিত্তিক অনুযায়ী তাকে ভাগ বটোয়ারা দিতে হবে, কিন্তু আমরা এটা দিচ্ছি না। সামনে সকাতুল ফিতর রয়েছে, ইতিকাফের যে ফজিলত সেটা রয়েছে, এগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু রমাদান পেয়েছেন তিনি ইতিকাফ থাকতেন। কোন কোন বর্ণনা আছে যে 20 দিনে তিনি বেশিরভাগ ইতিকাফ থাকতেন। আর ইতিকাফ থাকার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে লাইলাতুল কদর, সে সম্পূর্ণভাবে এটার ফজিলত মর্তবা অর্জন করতে পারে। কারণ আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, এটা যতই আমরা আলোচনা করি, 27 রমাদানে আমরা বেশি সময় ব্যয় করি, বাকি কি বিজয় রাতগুলোতে ব্যয় করে সময় ব্যয় করি না। এক হাদিসে বলা হয়েছে, কেউ যদি শুরু থেকে ইমামের সাথে লাইলাতুল কিয়াম, যেটা কিয়ামুল লাইল, তার আগে সালাতও পড়ে, তাহলে সারা রাত দাঁড়িয়ে থাকার মতো সমান সমান আনন্দ। সুবহানাল্লাহ। সত্য একটা কি, ইমামের সাথে সম্পূর্ণ শুরু হবে, শেষ হবে। ইমামের সাথে কি সময় বলতে কি হবে, শুরু হবে এবং শেষ হবে। কিন্তু আপনি এক রাকাত করে বলেছেন, আপনি তো সারা রাতে সওয়াব পাবেন না, আপনি এক রাকাতে সওয়াব পাবেন। কথা বুঝতে পারছেন? তো দেখি যে এই কিয়ামুল লাইল আসলে সর্বোচ্চ 20 রাকাত নামাজ আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি। 1 ঘন্টা আগে, হ্যাঁ, 1 ঘন্টা সময় যদি আমরা ব্যয় না করতে পারি, রমাদানে যদি নিজেদেরকে পরিচ্ছন্ন না করতে পারি, বাকি 11টা মাসের শিক্ষা যদি আমরা রমাদানে গ্রহণ না করতে পারি, তাহলে রমাদানটা যদি আমাদের এমন হয় যারা রমাদানে এমন গোলমাল করে, রমাদানে ইবাদতের সে স্বাদ খুঁজে না পায়, বাকি 11টা মাস কি তার এইগুলো আসবেই, ইবাদতের ধার আসবেই, ইবাদতের গুরুত্ব সে বুঝবে, রমাদানে সে পারে না। এমন কিছু ব্যক্তি আছে যে ও রোজা রাখতেই পারে না, ও রোজা রাখতে পারলে সমস্যা, স্বাস্থ্য, তার খাওয়া দাওয়া, চলাফেরা, এবং দেখলে মনে হবে যে এমন সে 2-3 দিন না খাইলে মনে শরীরটা একটু শুকাবে না, শরীরও কিছু হবে না। এই সমস্ত লোকরা রোজা রাখে না। কিন্তু যারা আল্লাহ তাআলার প্রতি প্রিয়তায় নেই, ইবাদতের স্বাদ নেই এবং আখিরাতকে সে পাওয়ার জন্য তার শরীরটা যদি একেবারে দুর্বল হয়ে যায়, সে রোজা না রাখতে পারলে তার অন্তরের তীব্র ইচ্ছা এবং চেতনার কারণে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সেটা কারা? আপনি এমন সুস্থ হয়ে রোজা রাখতে পারবেন না, কিন্তু আপনার জন্য ব্যবস্থা কিছু আছে, ফিদিয়া দিবেন আপনি। এবং যারা মায়েরা, যারা গর্ভবতী রয়েছেন এবং সন্তানকে দুধ পান করাচ্ছেন, তাদের ক্ষেত্রেও তারা পরবর্তীতে রাখবে। কারণ রোজাটা কত গুরুত্ব দেওয়া হয়েছে যে রোজার কোনো স্বাদ নেই, এর মানে কি আপনাকে জরিমানা দিতে হবে। রোজা যদি আপনি না রাখতে পারেন, তারপরে কি আপনাকে দিতে হবে? বলেন তো, জরিমানা দিতে হবে, ফিদিয়া দিতে হবে। আর একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে, কয়টা রোজা করতে হবে জানেন না আপনারা? 60টা। কেন 60টা? ওটা আবার সংক্ষিপ্ত না। যদি কারো সমস্যার কারণে রোজা ভেঙে যায়, সে পানাহার খেয়েছে এবং অন্যান্য, তাহলে একটার জন্য একটা হতে হবে। শুধুমাত্র স্ত্রী মিলন যদি ঘটে, স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক ঘটে রোজাদার অবস্থায়, তখন এখানে মুফাসসির যারা হাদিসের পেত্তা রয়েছেন, যারা গবেষণাকার, তারা বলেছেন যে এটা যেহেতু নিষিদ্ধ কাজ, এটা একটার জন্য তো হতে 60টা হতে হবে, না হলে 60 জন
মিসকিনকে কি করতে হবে? খাওয়াতে হবে। তাহলে দেখেন যে আপনাকে একটা রোজার জন্য যে 60টা রোজা করতে হয়, তাহলে একটা রোজার গুরুত্ব কত? একটা রোজার গুরুত্ব বুঝতে হলে আপনাকে 60টা আগে দেখতে হবে। 60টাকে দেখার আগে আপনি যদি একটা গুরুত্ব বুঝেন, তাহলে আল্লাহর কাছে সিয়াম এবং রোজা কেন পছন্দনীয়? যে 60টা রোজা এক মতো রাখলেও একটা সমত হলো। সুবহানাল্লাহ। আপনি রমাদানের কেন রোজাটা আপনি এভাবে কেন মিস করবেন? যে 60টা রোজাই ছেড়ে দিল, যদি অন্য যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং অন্যান্য যারা মাযহাবের ইমাম রয়েছে তারা বলেছেন যে একটা ছাড় দিলে একটার জন্য 60টা, আবার অন্য যারা আছে তারা বলেছেন শুধু একটার জন্য না, যদি কয়টা কারণে রোজা ভাঙে তাহলে একটার জন্য 60টা। বুঝতে পারছেন? দুজনের মতগুলো ভাবে দেওয়া আছে, সবগুলোর মধ্যে আমি আপনাদের সামনে পেশ করলাম। তাহলে যে ব্যক্তি রমাদানের 30টা রোজা রাখলো না, বলেন তো পুরো বছরে কি রোজাগুলো মেকআপ হবে? হ্যাঁ, তাহলে আপনি কি কোন জায়গায় পড়ে আছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে কি? ঢাল। রোজা কি? ঢাল। যুদ্ধ করতে গেলে আপনার ঢাল প্রয়োজন। আল্লাহ রাসূল বলেছেন যেমন যুদ্ধ করতে গেলে তোমার ঢাল প্রয়োজন, এটাকে তুমি শত্রুর পক্ষকে তুমি আক্রমণ করার পরে নিজেকে সেফ রাখবা। ঢালটা কি করে? নিজেকে সেফ রাখার জন্য ব্যবহার করে, পরমাণু এসে মানুষকে আঘাত করে। তো আল্লাহ রাসূল বলেছেন যে আস-সাওমু জুন্নাহ, সিয়াম রোজা হচ্ছে ঢাল। এর মানে কি? আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিয়াম ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই সিয়াম তো আপনাকে আপনার জীবনের কোন আপনাকে তৈরি করতে হবে, আপনার চাওয়া কথা নেই। আর আমি দেখি যারা যুবক ভাইরা আছে, যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা মনে হয় কোনো একটা সময় দিয়েছেন, এই জন্য তারা ওই 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ে শুধু বাড়ির পাশে ধরে। এর মানে কি? তারা আমার যতটুকু মন ধারণা এবং ধারণা করা তো নিষেধ, আমার যেভাবে মনে হচ্ছে যে যুবক ভাইদের ধারণা যে যারা বয় মুরব্বী আছে, যাদের বয়স হয়ে গেছে, ওদের তো হায়াত বেশি দিন নাই, ওরা ইমামের পিছনে 1 থেকে 20 রাকাত নামাজ সুন্দরভাবে পড়ুক, আমাদেরও তার মতো যখন বয়স হবে একটু সময় সামনে যাবে তখন আমরা এভাবে করবো, এই জন্য তার নামাজটা আমরা ছাড়া দিচ্ছি। যুবক ভাইরা থাকে না, বৃদ্ধ যারা আছে, যারা একেবারে উঠা বসাও খুব সমস্যা, এরাই দেখে সময় দিচ্ছে। যুবক ভাইরা যদি আপনারা হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তাদের জীবনের দিকে তাকান, তারা যুবক অবস্থায় ইসলামে দাখিল হয়ে গেছে। যে আবু জেহেলকে হত্যা করেছে দুজন ছোট্ট ছোট্ট সৈনিক, হ্যাঁ, মাছ এবং মাছ, এই যে দুজন, যে তারা দুজনে যে আবু জেহেলকে হত্যা করার জন্য রাসূলের কাছে এসে দাঁড়ালো, এই যে আপনার 17 রমাদান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের এখানে একটা রমাদান মাস, আমার কি বদর মুসলমানদের চিরন্তন বিজয় আল্লাহ তাআলা সুনিশ্চিত করেছিলেন এই 17 রমাদানে। সুবহানাল্লাহ। তারা তো সিয়াম রোজা নিয়ে এভাবে যুদ্ধ করেছেন। তাহলে আমাদের যে আমরা শুধু রোজাটা নিয়ে আমাদের নফসের সাথে আমরা যুদ্ধতে টিকতে পারি, টিকতে পারছি আমরা? অনেক টিকতে পারি না। নিজেদের রোজা রেখে সিয়াম রেখে যে অন্তরের সাথে নফসের সাথে যুদ্ধ করে আমরা টিকবো, তারা এটা টিকার পরেও এই সিয়াম রোজা নিয়ে তারা আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। 17 জন 1000। আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন, ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন যে তাদেরকে এই জায়গাগুলোতে আঘাত করো। অনেক সাহাবী দেখেছেন যে তার সাথে কোনো আক্রমণ হয়নি, যে তার কল্লা পড়ে গেছে, হাত পা ছুটে গেছে, মাথার মুন্ড ছুটে গেছে। এর মানে কি? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি আমাদের নফসকে আমরা কন্ট্রোল করতে পারি এবং ঈমানকে সুদৃঢ় করতে পারি, পরিপূর্ণভাবে আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বদরে যেভাবে ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছেন, তাহলে অবশ্যই আমাদের ঈমান এবং আমাদের বিপদের সময় আল্লাহ তাআলা তেমনি অসংখ্য ফেরেশতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। কারণ আপনাকে ফেরেশতা সহযোগিতা করেন এখন
এখন আপনার মানবকে 19 জন ফেরেশতা আছে। আপনি নিঃশ্বাস গ্রহণ করেন, এখানে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ। আপনি নিঃশ্বাস ত্যাগ করতেছেন, এখানে একজন আছে। হ্যাঁ, আপনাকে হেফাজতের জন্য কুল্লু মান আলাইহা হাফিজ, হেফাজতকারী আপনাকে ফেরেশতা দেওয়া আছে। আপনার সারাদিনের রিজিক কি খাবেন, এটার জন্য একজন ফেরেশতা আছে। আপনি কোন জায়গায় অবস্থান করবেন, পা দিয়ে হাঁটবেন, সে জায়গায় যাওয়া পর্যন্ত আপনাকে ফেরেশতা সহযোগিতা করার জন্য আছে। তাহলে আপনার মানব দিয়ে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকটা মানব দেহের জন্য। তাহলে আপনাকে আল্লাহ তাআলা যখন আপনি চির সুদৃঢ় এবং সুন্দর প্রত্যয় নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে এগোবেন, আল্লাহ আপনার মানবদের যতগুলো ফেরেশতা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণতার জন্য আর ফেরেশতা দিতে পারেন না? অবশ্যই আল্লাহ দিবেন। আল্লাহর এই শক্তি, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সর্বশক্তিমান। পৃথিবীতে মানুষের অন্তর থেকে হিংসার প্রবৃত্তি জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছেন, মানুষের প্রাকৃতিক পরিবেশ ঠিক, আবার প্রাকৃতিক পরিবেশ দিয়েছেন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যে তারা তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নেই। হ্যাঁ, কারণ তাদের অন্তরে হিংসা বিদ্বেষ না থাকার কারণে তাদের আখিরাতে কোনো জবাবদিহিতা হবে না, তাদের নফস নেই। কিন্তু একটা কুত্তা, তারও নফস আছে, সে প্রবৃত্তির অনুসরণ করে, কিন্তু তার হিসাবটা কি আল্লাহ তাআলা কি করেছেন? ওখানে খাই খালাসি করে দিলেন সঙ্গে সঙ্গে। কিন্তু মানুষের জন্য চিরন্তকালের জাহান্নাম হতে পারে, আবার জান্নাতও হতে পারে। যে দুইজন গরুকে হাদিসে দেওয়া আছে, নিয়ে যাওয়া হবে, যে আপনার দুর্বল গরু, যার শিখ পর্যায়ে এসে দুনিয়াতে তাকে একজন সিংহলা গরু তাকে গুতা দিয়ে তার পেট কালা করে দিয়েছে, কিংবা তাকে ক্ষতিগ্রস্ত করেছে। আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় উঠানোর পরে, যে দুর্বল গরু ছিল দুনিয়াতে, তাকে যে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, সবল গরু কষ্ট দিয়েছে, আখিরাতের জীবনে তাকে আল্লাহ দুর্বল বানিয়ে দিবেন, এবং ওই দুর্বল গরুকে সবল বানিয়ে দিয়ে তাদের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে যে আল্লাহ নিয়ামত দিলেন, শিক্ষা দিলেন, হেদায়েত জ্ঞান দিলেন, মানুষকে আল্লাহ তাআলা তার শিক্ষার যোগ্যতা দিলেন, তাকে সম্মানের খাতায় অধীনে প্রতিষ্ঠিত করলেন, এবং সমস্ত মানুষের জায়গা থেকে তাকে গাড়ি, বাড়ি, জায়গা, জমি, বাসস্থান, কর্মস্থল সব কিছু আল্লাহ তাআলা দিলেন, এবং হেদায়েত জ্ঞান, বুদ্ধি, বিবেক আল্লাহ দিলেন। এটা যদি কাজে না লাগাতে পারে, তার জন্য অনন্তকাল জান্নাত হবে যদি সে ভালো কাজে ব্যয় করে, আর যদি সে খারাপ কাজে ব্যয় করে, তার জন্য অনন্তকাল জাহান্নাম আল্লাহ দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই যে আখিরাতের জীবনে যে আমরা কেন বলি, মানুষ জিজ্ঞাসা করে, যে বলা হয়েছে হাদিসে, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি কলবিন আও, যে ঘরে কুকুর, জীবজন্তু, জানোয়ারের ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যারা এখন হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, তারা এখন বলছে যে যেহেতু রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তাহলে একটা কাজ করতে হবে, তাহলে আমাদের গলায় জীবজন্তুর ছবি তুলে নিয়ে বেড়াইতে হবে, ধরে বেড়াইতে হবে, তাহলে আজরাইল আসতে পারবে না। তো আজরাইল তো আসে, তো তারা ফেরেশতাকে অস্বীকার করে। যারা আপনার নাস্তিক, মুরতাদ, তারা এটা অস্বীকার করে। কিন্তু ওই নাস্তিক এবং মুরতাদরা জানে না যে ফেরেশতা কি আযাবেরও হয় এবং কিসেরও হয়, গজবের ফেরেশতা হয়, রহমতেরও ফেরেশতা হয়। এখন কুত্তা মারা কি ফেরেশতা নেই? যে বিশ্বাস করে না, কারণ আল্লাহ রাসূল যখন তার কাছে ওহী আসে, ওহী আসার পরে তিনি যখন তার ঘরে শায়িত ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে প্রবেশ করতেছেন না। তো উনি বারবার হুমকি দিচ্ছেন, যে কেন? যে আপনার ঘরের নিচে একটা কুত্তা আছে, এটা আগে আপনাকে বের করতে হবে। তিনি সেটা সেখান থেকে বের করেছেন, পরক্ষণেই দেখা গেল যে জিবরাইল আমিন ঘরে আবার প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। তো এটা থেকে হাদিস থেকে পাওয়া যায় যে তারা প্রবেশ করে না। তো যারা বিশ্বাস করে না যে ফেরেশতা নেই এবং কি আসলে এভাবে মৃত্যু হবে না, তো ফেরেশতাই প্রবেশ করে না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কুত্তা মারা ফেরেশতা নেই? যে কুত্তা যে ফেরেশতাকে মারে, যে ফেরেশতা কুত্তাকে মারে, ওই ফেরেশতা দিয়ে তার জান্নাত হবে, সে যদি অস্বীকৃতি করে। এই জন্য সম্মানিত হাজির, সমস্ত কিছুর বিবরণ আল্লাহ তাআলা কোরআন কারিমে এবং এটার ব্যাখ্যা করেছেন সবিস্তারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোরআনের সাথে হাদিসের সংযোগ রয়েছে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
যে রাসূলের পুরো জীবনটাই কোরআন দিয়ে তিনি কথা বলেছেন, ব্যাখ্যা করেছেন, এটার পূর্ণাঙ্গ বিধান এবং সেখান থেকে তিনি ব্যাখ্যার মাধ্যমে সবিস্তরে মানুষদেরকে এটার উপদেশ এবং নীতিমালা আল্লাহ তাআলা রাসূলের মধ্যে প্রেরণ করেছেন। এজন্য শুনতে হাজিরিন, ইতিকাফের গুরুত্ব কেন এত বেশি? কারণ আপনি মুসলমান হিসেবে আপনাকে আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য আপনার মন প্রাণকে উজাড় করে আপনি মনোনিবেশ করে মসজিদে আপনি পরিবার, স্ত্রী, সন্তান, বিবি, বাল বাচ্চা রেখে এসে শুধু আল্লাহর ধ্যানে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আপনি যদি নিজেকে ব্যবস্থা করতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার জীবনে এটা শেষ ইতিকাফ হলেও এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ ইতিকাফ মানে হচ্ছে কি? আটকিয়ে রাখা, বদ্ধ করা, নিজেকে অবরুদ্ধ করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া। আমরা অনেকেই কি মনে করি যে যারা মুরব্বী আছে, বৃদ্ধ আছে, তাদের বাড়িতে কাজ কাম নাই, তাদের অনেকের বিবি বাল বাচ্চা নেই, সন্তান আছে কারো, কিংবা তাদের স্ত্রী নাই, ওরা আসেন মসজিদে ঢুকে থাকে একটু আজানি করে। আসলে ইতিকাফ তো শুধু তাদের জন্য, আপনি নিজে করে এটার পরিপূর্ণ সওয়াব এবং নিতে পারেন। আপনারা দেখবেন যারা বড় বড় ডক্টর আছে তারাও দেখবেন যে রমাদানে বেশি বেশি ইতিকাফ করার চেষ্টা করে। যারা ভালো ভালো কর্মস্থলে আছে তারা চায় রমাদানটাকে ইবাদতের সাথে। এখন রমাদানে আপনারা দেখবেন যে যখনই 20টা রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমরা কি করি? আরো মার্কেট, বাজারে, এই যে বাজারগুলোতে একেবারে এমন অবস্থা, যারা রোজা রাখে না এমন কোনো মানুষ আছে, তাদের কি রোজার শপিংটা আর কি বেশি মজবুত, আবার কত টাকা খরচ করে, তাদের টাকা পয়সার কোনো দাম নেই। আর যারা ব্যবসা বাণিজ্য করে, কাপড় ক্রয় বিক্রয় করে, হ্যাঁ, পুরা রমাদানে পুরা 11টা মাসেই যতটুকু তাদের ঘাটতি আছে রমাদানে তারা পরিপূর্ণ করে, সবচেয়ে বেশি বেঁচে গেলে এক মাসে করে। আবার মেয়েদের যে রোজা, তাদেরকে জিজ্ঞাসা করে সিয়াম আছে, রোজা আছে, তাদের পর্দা এবং তাদের যে পোশাক আশাকের যে অবস্থান, আমি মনে করি যে তাদের দিকে তাকালে এবং ছবি, সিনেমা, অনেকে রোজা রাখে, টেলিভিশন দেখে আসেন, এখন মানুষ সিনেমা দেখে, নাটক দেখে তারা এই রমাদানে কাটায়। আপনি বিশ্বাস করেন কিনা, হাদিস থেকে যতটুকু পাওয়া যায়, আমার মনে হয় যে এই পোশাক আশাক এবং এই বেপরদা নারীদেরকে এবং মার্কেটে যাওয়া এই যে অবস্থানগুলো, আমার মনে হয় যে রোজায় সেখানে মনে হয় ইফতার হয়ে যায়। এমন অবস্থা মানুষের, কারণ চোখের দৃষ্টি যেখানে রমাদান নিয়ে আসছে, আলোকিত রহমত, নাজাত, বরকত, মাগফিরাত সবকিছু নিয়ে আসছে রমাদানে, পর্দাহীনতা। এই রমাদানেই ইবাদত থেকে বিমুখতা, এই রমাদানেই মানুষের যে ইবাদতের একটা স্বাদ থাকে সেটা থেকে মানুষ বারবার দূরে সরে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বাকি রমাদানে যেন আমরা পরিপূর্ণভাবে তার ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন সকলকে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা আপনাদের যে সদকাতুল ফিতর আছে এগুলো আপনারা পরিপূর্ণভাবে রমাদানে দেওয়ার চেষ্টা করবেন, এবং ফকির মিসকিন এবং বেশি বেশি রমাদানে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। সেটা মসজিদ থেকে শুরু করে আপনার যেগুলো খাত আছে এবং যাকাত যাদের আছে দেওয়ার, যাকাত মাল যাদের বেশি আছে, এই মাল থেকে আপনারা যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আর একটা খরচ, এটা আপনাকে দিতেই হবে। এরপর বাইরে যে রমাদানে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দানকে গুরুত্ব দিয়েছেন। আমি এই কথাটা অনেকবারই বলেছি, আবারও বলতেছি, যে আপনাদের এই বদ্ধ ঘরে মসজিদে যদি তার দরজা জানালা যদি আপনি বন্ধ করে দিয়ে একটা ফ্যান শুধু অন করেন, বলেন তো পুরো ঘরটাকে এই বাতাসটা ছুবে না? পুরো ঘরে পরিপূর্ণ হবে না? আল্লাহ রাসূল যখন রমাদান আসতেন তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে রাসূল এত পরিমাণে দান করতেন, এই দানের যে স্পর্শ বাতাস আছে পুরো পৃথিবীকে সে মানে আকর্ষণ করতো এবং তাকে লাগতো, সবার মাঝে দানটা ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ। এটা বেশি বেশি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের খানদান থেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের উদ্দেশ্য করে আপনি দান করবেন, এবং আপনাদের যাদের মা বাবা জীবিত বেঁচে রয়েছেন তাদের উদ্দেশ্য করে দান করবেন, যে আপনি করে আল্লাহ তাআলা তাদের হায়াত দীর্ঘস্থায়ী করেন এবং তাদেরকে সুস্থতার মাধ্যমে আল্লাহ দান করার তৌফিক দান করেন। কারণ আজকে আমাদের সমাজে রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ আমাদের লেগে আছে।
যদি আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে দিতে পারতাম, আমার বিশ্বাস কোরআন এবং হাদিস থেকে যতটুকু বুঝি আমরা, এখান থেকে যদি আমরা দিতাম তাহলে আমাদের অধিকাংশ মানুষ বর্গদের রোগ বিসুখ অন্যান্য কাজে আমাদের সে আর্থিক সম্পদটা নষ্ট হতো না। আমরা এক জায়গায় গ্যাপ করতেছি, এক জায়গায় সেটা অগ্রহণ হচ্ছে। আপনার কথা বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে ইহুদিরা ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারা মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য একটা ঘাঁটি নির্মাণ করলো। তো 6 মাস ধরে তারা একজন রোগী খুঁজে পায় না, একটা রোগী খুঁজে পায় না যে মানুষকে সে চিকিৎসা দেবে, কোনো রোগী খুঁজে পায় না। তো তারা 6-7 মাস থাকার পরে দেখলো যে মুসলমানরা কিসের জাতি যে একটা রোগী খুঁজে পাওয়া যায় না, এভাবে থাকলে তো আমাদের অবস্থা খুব খারাপ। তারা খুব টান টপলা যা কিছু তারা যে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল তাদের চিকিৎসা এবং তাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য, পরিস্থিতি তারা এটা নিয়ে যখন চলে যাচ্ছে, তারা প্রতিমধ্যে জিজ্ঞাসা করলো যে আপনারা কি কাজ করেন যে এই সময়টার ভিতরে আমরা বেশি রোগী খুঁজে পাবো, কোন রোগী নেই? তারা বললেন যে আমরা আমাদের খাদ্যটাকে আমরা 3 ভাগে বিভক্ত করি। এক ভাগ আমরা খাই, খাদ্য পান করে, এক ভাগ আমরা কি করি পানি, এক ভাগ খাদ্য খাই, এক ভাগ পানি খাই, আর এক ভাগ আমরা পেটের খালি জায়গাটা আমরা পরিপূর্ণ রাখি, মানে ফাঁকা রাখি। এই ফাঁকা রাখার কারণে কি হয়, মানুষের যে খাদ্যের যে চাহিদাটা আছে এবং ফাঁকা রাখার তার হজম শক্তি বৃদ্ধি হয়, এবং রাসূলের সুন্নাহ ছিল এটা। আর আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় বেশি দান করি, সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যে সহিহ বুখারীতে একটা হাদিস আছে যে আসমান থেকে ডাক আসলে অমুক ব্যক্তি, তার নাম ধরে ডাকা হলো, তো তিনি প্রতিমধ্যে আবার চলে আসলেন। আসার পরে বলছেন যে তোমার জমিনে তুমি পানি ব্যয় করো, ব্যবহার করো। দেখলেন যে প্রতিমধ্যে আসমান থেকে একটা পানি, যেমন মেশিন দিয়ে আমরা পানি দিই, আসমান থেকে একবারে মেশিনের মতো পানি পড়তেছে জমিনে। পড়ার পরে তুমি বলছো অমুক অমুক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তখন তিনি তার জমিতে আইগুলো কেটে কেটে পানি দিচ্ছেন বলেছিলেন পক্ষ থেকে। অমুক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে অমুক তোমার নাম কি করছে? আমার নাম এটা। তোমার নাম তো আসমান থেকে আমি শুনলাম, এবং আমি ওই পানির দিক দিয়ে আমি দেখে আসছি যে আপনি, তো আপনি কি ভাই এমন কি আমল করেন যে আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে পানি দিচ্ছেন? সে বলছে যে আমার যে খাদ্যটা আল্লাহ আমাকে ফসল ফলানোর মাধ্যমে যে খাদ্যটা দেন, এটা আমি একবার খাই, এক ভাগ আমি সামনে যে ফসল লাগাবো সেটার কাজে ব্যয় করি, আর এক ভাগ আমি এই জমির যে মানুষ গরিব দুঃখী যারা এতে মিসকিন রয়েছে তাদের কাছে আমি বিলিয়ে দিই। সুবহানাল্লাহ। দেন আল্লাহ না। তো আপনি যদি আল্লাহকে দেন, আপনার বিশেষ রোগ হয়েছে, আপনি আল্লাহর রাস্তায় 500 টাকা 100 টাকা আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি দিবেন। দেওয়ার পরে আপনি এটা দিয়ে দোয়া চাইবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এটা দোয়া কবুলের একটা সর্বোচ্চ খাত। কারণ কেন বলেছি যে আপনারা আরো একটা হাদিস শুনেছেন যে 3 জন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা বিশাল পাথর এসে তাদের মুখে আটকালো। বিস্তারিত করবো আমি, শুধু সংক্ষিপ্ত সময়ে পাথরটা এসে যখন মুখে আটকা পড়ে গেল, তারা 3 জনে সেই পাথর ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তাদের 3 জনের ভালো আমলগুলোর বিনিময়ে পরিশেষে পাথর সরে যেতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। কারণ কথা শুনছে আল্লাহর হুকুমে, আর আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে কি হয়েছে, পাথরটি সরে গেছে। এর ভিতরে একজন ছিল যে একজন মেয়েকে, একজন মেয়ে তার কাছে টাকা নিয়েছিল এবং জেনার জন্য আবদার করেছিল, কিন্তু সে টাকাটা দান হিসেবে দিয়ে দিয়েছে, তার সাথে আর জেনা লিপ্ত হয়নি। আল্লাহ তার দোয়াটা কবুল করেছেন সে সময়। আল্লাহ, আমি ইচ্ছা করলে সেই মেয়েটাকে আমি জেনার কাজে লিপ্ত হতে পারতাম, কিন্তু আপনাকে বাড়ি করেছি। একজন ছিল পিতামাতার খেদমতের জন্য, হ্যাঁ। আরেকজন ছিল যে একজন মানুষকে কাজ করিয়েছে তার বাসায়, কিন্তু তার সে টাকাটা নিয়ে যায়নি, পরে পুরো ছাগল তাকে দিয়ে দিয়েছে একটা ঝাড়। তাহলে আপনি যদি আল্লাহ রাস্তায় 500 টাকা 100 টাকা আপনি যতটুকু পারেন আপনি দেন, আপনি দিলে সেটাকে উদ্দেশ্য করে আপনি দোয়া করলে কি আপনার দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন।
পরিশেষে একটা কথা না বললেই এটা সম্মানিত হাজির, আসলে আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আপনাদের অত্র মসজিদের মুসল্লি বলেন তো অল্প না বেশি বলেন তো, এই জায়গার ভিতর থেকে আমি মনে করি এই মসজিদে অসংখ্য মুসল্লি। কথা বলেন আপনারা সবাই কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকে বলতেছেন না, মনে হয় আপনারা অমত আছেন নাকি? এই এত বড় একটা মসজিদ, আপনাকে বলি যে একজন ইমামের বেতনের জন্য সব সময় সেক্রেটারি কেশিয়ার যারা আছে তারা যদি বেতনের কথা বলে, আমি মনে করি এটা আমরা যে দুজন ইমাম আছি এটা আমার জন্য লজ্জা মনে হয় যে মাত্র সামান্য টাকার জন্য যদি বারবার তাদেরকে এতই কথা বলতে হয়। আসলে একজন মানুষ যে আল্লাহ রাস্তায় এটা দিবে, এটা আপনাদের বেতন না, এটা আপনাদের মনে করে যে দানের খাতে আল্লাহ তাআলা লিখে রাখবেন। সুবহানাল্লাহ, দান হিসেবে আপনার থাকে যাবে। এটা বেতন কি এটা দিয়ে হয়? হ্যাঁ বল, আমরা বলে বেতন এটা দিয়ে হয়? আপনাদের বাজারে যাই মনে করে যে চা নাস্তা খান, একজন বন্ধু আসছে, আমি আসছি প্রতি জুমা আপনার তারাবির সময়, দেখেন যে আপনাদের আগ্রহ ভালোবাসা একসাথে চা খাচ্ছি, অনেক চলে যায় না, কথা বলেন যায় কিনা? তো যদি 50-100 টাকা এই যে ওনাদের উপর পেরেশানি হচ্ছে বারবার করতেছে, আসলে আপনারা যদি আপনারা নিজেদের প্রতিষ্ঠান আল্লাহ তাআলার ঘর যদি আপনারা এখানে সহযোগিতা না করেন, ওনাদের তো খুব কষ্ট হয়ে যাবে। কথা বলে হবে কিনা বলেন? হ্যাঁ, তো তারাই আপনাদের সন্তান, আপনাদের এলাকার মসজিদের মান কিভাবে কি সিস্টেম হবে এটা আপনাদেরকে সবাইকে গুরুত্ব দিতে হবে। শুধু একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছেন তার উপরে সবকিছু এত কিছু, তাহলে তো মানুষ আর ভয় দায়িত্ব নিতে চাইবে না, দিবে ভাই বলেন? এরপর আর দায়িত্ব নিতে চাইবে? তাহলে মানুষ যে দায়িত্ব নিতে চায় না তার উপরে দেওয়া, আসলে এটা যদি আপনারা সবাই সম্মিলিত ভাবে তাকে সহযোগিতা করেন, তাহলে ওনাদের চাইতো যারা আরো কিছুই নিম্ন পর্যায়ের আছে তারাও দায়িত্বটা নিতে চাইবে। কিন্তু দেখেন যে তারা বারবার কত পেরেশানি হচ্ছে। আমি যতটুকু দেখতেছি, তো আপনারা অবশ্যই আমি আপনাদের কাছে একান্ত ভাবে অনুরোধ করব যে আপনারা যেভাবে পারেন আপনাদের এই মসজিদ আপনারাই হচ্ছে আল্লাহ তাআলার গোলাম বান্দা, এবং আপনাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা যতটুকু পারেন একে অপরে পরস্পরে আপনারা যদি সহযোগিতা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ এই মসজিদ একদিন আল্লাহ তাআলা আলোকিত করে এবং সামনে আরো এটা অগ্রগামী এবং ভবিষ্যৎ সুউজ্জ্বল আল্লাহ তাআলা সুনিশ্চিত করবেন। আমরা সকলেই, আপনারা কি রাগ করবেন নাকি কথা বলার কারণে? আপনারা যদি কোনো কিছু বলেন আমাকে বলিয়ে, আমি আপনাদেরকে অনুরোধ করব, কারণ আসলে বলতে গেলে ওইগুলো খারাপ বিষয় আপনাদের মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের অনুরোধ করব যেভাবে চললে আপনাদের ভালো, একে অপরের পরস্পরে আপনারা ওনাদেরকে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করে আপনারা সামনের দিনগুলো যাতে করে তারা পরিপূর্ণভাবে দায়িত্বটার সাথে, কারণ কেন আমি এই কথাটা বলছি যে দায়িত্বটা এমন একটা বিষয়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বিনা যে শ্রমিক কোনো ধান নেই সেটা দিয়ে জবাই করার মতো, তো তারা তো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথা বলে বুঝার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।